আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায় এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনাদেরকে আজকে ডাকার উদ্দেশ্য ছিল যে দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন এখানে, আমাদের অনেকগুলো বিষয় অস্পষ্টতা থাকতে পারে যেহেতু আইনের বিষয়, জটিল আইনের বিষয় এবং বাংলাদেশের প্রচলিত সাধারণ আইনের মধ্যে যে প্রক্রিয়াতে বিচার প্রক্রিয়াটা চলে তার যে ব্যতিক্রম একটা আদালত, সেই জায়গায় আমাদের কাজ করতে গিয়ে যে সমস্ত বিষয়ের জ্ঞানের ঘাটতি থাকবে সেইগুলো আমরা পরস্পরের চেষ্টায় দূর করার চেষ্টা করছি আপনাদেরকে। আমি যেটা শেষ কথা বলতে চাই যে আমরা 5ই আগস্টের পরে যে বাংলাদেশটা পেয়েছি সেই বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় বদলে যাওয়া একটা নতুন বাংলাদেশ, একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই রাষ্ট্রে। আমাদের সাংবাদিকতার যে স্ট্যান্ডার্ড গত 15 বছর বা তারও আগে ছিল 5ই আগস্টের পরের বাংলাদেশে সেই স্ট্যান্ডার্ড আর নেই এবং আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে মানুষ এই ধরনের অপরাধের শিকার হবে না।